হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব 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 ভালো আছি। আমি অপর্ণা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকে এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। জানো তো, অনেক সকালেই ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আমি সব কাজ টাজ সেরে স্নান করে নিয়েছিলাম এবং ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, মানে বানিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে যে এখন গল্প করতে করতে সবাই কিন্তু আজকে ব্রেকফাস্টটা করে নিচ্ছে। আর আজকে ব্রেকফাস্টটা ছিল রুটি আর তার সঙ্গে চা। অন্যদিন সবজি বানাই, কিন্তু আজকে যেন চা দিয়ে খেতে ইচ্ছা করলো। তারপরে এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে এখানে দেখো, এখানে আমি একটা ব্লাউজ তৈরি করব বলে সেটাই কাটিং করছিলাম। মানে আমি তো যেহেতু শিখছি, সেই জন্য নিজেরই সব কটা ব্লাউজ আমি এখানে কাটিং করে তারপরে শিখছি। দেখো এখানে কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে। তারপরে যখন আমি এইটা সেলাই করব তখন তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব কেমন হয়েছে, ঠিক আছে? এরপরেই আমি কিন্তু রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিয়েছিলাম আর মাছগুলো ভাজা করে নিয়েছিলাম, আর এক সাইডে মাছের মাথাটা ভাজতে দিয়েছি, আর এইদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি। তো চলো আমি এখন চটপট করে আগে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি কি কি রান্না করলাম, ঠিক আছে? আর এইদিকে আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করার পরে স্যালাড কেটে নিয়েছিলাম, শসা, গাজর আর লঙ্কা। আর তারপরে এইখানে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর এদিকে ছিল মুসুরির ডাল। আর আজকের ডালটা না একটু ধনেপাতা তারপরে টমেটো এই সব কিছু দিয়ে রান্না করেছিলাম। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আমারও খুব ভালো লেগেছে আর বাড়ির সকলেরও খুব ভালো লেগেছিল। তারপরে এখানে করেছিলাম ভোলা মাছের ঝাল, মানে একটুও ঝোল রাখিনি, এরকম গামাখা করেছিলাম আর কি। আর তখনও কিন্তু আমার রান্না তরকারি হয়ে গিয়েছিল সব, কিন্তু ভাতটা কিন্তু তখনও হচ্ছিল। তো গাইস দেখো, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কাকে খেতে দিলাম, চলো তোমাদেরকে দেখাই এত সুন্দর সাজিয়ে গুছিয়ে আমি কাকে খেতে দিলাম। এই দেখো, এটা হলো আমাদের দুষ্টু। ও কিন্তু একদমই কিছু খেতে চায় না, সেই জন্য এইভাবে যদি সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় অনেকটা আনন্দ করে, মানে একটু হলেও খেয়ে নেয় আর কি। তারপরে দেখো গাইস, খাওয়া দাওয়া করে আমি কিন্তু চলে আসছিলাম ছাদে, কারণ জম্মে শীত পড়ছে। এই রোজ তারা আমার যেন আর গতি নাই, সেই জন্য মানে যখনই সুযোগ পাই না কেন তখনই কিন্তু আমি ছাদে চলে আসি। ছাদে এসে আর কি রোদে বসে দেখি আমার খুব ভালো লাগে। আর আর ছাদে আসার সময় হাতে করে কয়েকটা খেজুর নিয়ে এসেছিলাম, তো সেটাই খাচ্ছিলাম আর তারপরে হাতটা ধুয়ে নিলাম। তো এখন আর কি করব, একটুক্ষণ মানে একটু না অনেকটা সময় আমি এখানে মানে ছাদে ছিলাম। আর এত রোদ, তাই জন্য বেশ ভালোও লাগছিল। আর সবাই কি করে, রোদে এসে একটা জায়গায় স্থির হয়ে বসে, কিন্তু আমার মোটেও এইসব বসে থাকতে ভালো লাগে না। আমি হাঁটতেই আসি এই করতে করতে কিন্তু বেশ অনেকটা সময় ছাদে কাটায়া ফেলছিলাম, বুঝছো তো? তারপরে কিন্তু গাইস, এই যে এবার এদিক থেকে ওই দিকে যাচ্ছি, আর তোমরা দেখছো আমাদের ছাদে কিন্তু অনেক অ্যালোভেরা গাছ আছে। হ্যাঁ, তোমাদের যদি লাগে চলে আসবে আমাদের বাড়িতে, ঠিক আছে? তারপরে দেখো, সন্ধ্যাবেলাতে বাবা না বাজার থেকে চপ নিয়ে এসেছিল, আর এই আলুর চপ খেতে আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে, আর এখন না আমিও অনেকটা পছন্দ করি। তারপরে এই আলুর চপ এনেছে যখন, এখন আমাকে কি করতে হবে বলো তো? বলছি, এই যে মুড়িটা মাখতে হবে, আর এইভাবে মুড়ি মেখে সবাই মিলে কিন্তু আমরা বসে বসে গল্প করে খেতে, মানে গল্প করতে করতে আর খেতে খুবই ভালো লাগে। তারপরে গাইস, আজকে এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর এই যে দুই দেখানো, আমি যে কী দেখাচ্ছিলাম সেটা কিন্তু আমি জানি না, আমাকে আর জিজ্ঞাসা করো না। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে এই খিচুড়ি মার্কা ব্লগটা, তো তোমরা লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে দিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।